ওয়া তুমি টিকিট লইছো নি? টিকিট লইছি না, আমার টিকিট দোকান আর টিকিট দিকে দাও কিন্তু তো মানুষও আমরা 3-4 জন। 2-4 কই পাইলে হাজার রুগী সারও টিকিট পাইলা না, 1 মাস 1 সপ্তাহ আগে লওয়া লাগে। তারারে টাইম দেওয়া হয়েছে, এরা টাইম টেবিল মতো আইব, ইনো ইয়া জামেলা করতো না, ইকান খাওয়া হয়েছে। তুমি টিকিট লও, সিরিয়াল মতো রুগী দেখো। ওবা আমার একটু তরস্ত রে বা আমার সময় খুব কম, একটা সিস্টেম করে দিলাও রে বা দিমুনে তোমার 20-30 টাকা দিমুনে। হেই বেটা তোর সাহস তো কম নাই, তুই আমার 20-30 টাকা দিয়ে কিনে নিতে চাই রে। তুই জানিস না কত বড় প্রফেসর ও কম্পাউন্ডার আমি, ইটা মাতিস না রে বাবা, খালি না আরো মানুষ আরো 500-1000 উনাইগা, ইটা লাভ হইতো না। তুই টিকিট লইয়া সিরিয়াল মতো বাবা রুগী দেখা। না বিষয়টা তোমার বুঝতে হইব। চিকিৎসা বিজ্ঞানে কি থাকো এটা মন গড়া কথায় কুসংস্কারের কথায় ইতালি আমরা হইতে না। আমরা যা মানব সব কিছু চিকিৎসা বিজ্ঞান অনুসরণ করে মানতে হইব। বিষয়টা হইল এই যে রোগটা হয়েছে, এই রোগটা উৎপত্তি কীভাবে হয়, খেনে হয়। এই যে গর্ভকালীন অবস্থায় মনে করিলাম যে জাকুনি কাঁপুনি কী কারণে হয়, যখনও একটা মাতৃত্ব যখন তুমি গর্ভ থাকবা, একটা মেয়ে স্বাভাবিকভাবে দুর্বল থাকো, এই সময় ভিটামিন জাতীয় যুক্ত খাবার খাওয়া গ্রহণ করা লাগে। যখন ভিটামিনের অভাব হইব তখন ওই জাকুনি কাঁপুনিটা ভারী দিব। এর লাগি লাল শাক ফল মূল এইগুলা খাবারের পরিমাণ বাড়াই হইব। অবশ্যই চিত্ত বিনোদনের প্রয়োজন আছে, একটা সময় বার করিয়া নাটক সিনেমা দেখবা, মনোরঞ্জনের প্রয়োজন আছে। যত স্ট্রেচ হোক থাকবো মানে চাপ হোক থাকবো তত বালা। মা বালা মানে বাচ্চা বালা। গান শোনা বালা তো আমি নিজে কত গান শুনি, গান শুনতে হতে এই মুহূর্তে প্রচুর গান আমার মস্তিষ্ক আমাদের সংরক্ষিত, নিজেও সামটাইমস গাই। যেটা ভালো লাগে ওটা শুনতে পারবা, যেটা ভালো লাগে। না আমি তো চেম্বারও আছি, নিজের এলাকাতে আইছি, সে এলাকার মতো দরিদ্র মানুষের সেবা যত্ন করার লাগে। প্রচুর রুগী বাড়িতে না, অসুবিধা না, তোমার একটু বেশি সময় দিলাম কারণ তুমি চাপ আছো। ঠিক আছে, আব্দুল্লাদের গান খুবই ভালো। আব্দুল্লাহ দিয়ে তো জীবন্ত সালিয়ে গান গেয়ে গেছে। ওই যে একটা গান গাইছে, একেবারে যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি ঝরে ভাসতো আর ভালোবাসতো। কত মধুর কথাবার্তা। পাউল মিয়া তুমি ভালোই মাছ মাত্রায় মিয়া, তোমার মাথায় তো মনে হয় মিয়া তুমি ডাক্তার প্রফেসরিয়া হইতাছো। আমার টিকিট দাও, আমি ডাক্তার দেখাইতাম। তোরে আর টিকিটও দেওয়া দিত না, তোরে আর সারে দেখতা না, আমি না করিয়া তোরে দেখাইবার দিতাম না। ওই যে দিসলা জি স্যার, ইখানে তো উলি এখানে স্যার রুগী ঝামেলা করে। বিদায় দাও যে যা সারে কইছি তুই বিদা যা। টিকিট দাও, আমি আর ডাক্তার টিকিট দেখাইতাম। তোরে দিতামও না, যা টিকিট নাই শেষ, আজকে সারে দেখতা না, তুই যাবি যা যা। বুঝতে দেখাইতে স্যার কিতা অত সুজা নাকি আমার টিকিট তাক বয়নি যায় বোকা। সিরিয়াল আইলে আমি সিরিয়াল মতো ডাক দিব, তো তারাও রাখরই না যান, আর আমার এই পয়সা করে শুনাইবা না, বুঝছো নি? যারে যদি শুনই আমার চাকরি যাইব। বুঝলাম না, স্যার দেখি মোবাইলও রুগীর প্রতি খুব যত্নবান, ইবাই দিয়ে রুগী হলে শৈল লইছ, এর আর কুম্বালা দেখতা। ওড়ি বাজারও যাইলাম তুই কোনটা লাগবো নি, আর একটু সাবধান হইয়া চলো কমাই, বুঝছো নি? এক ফুড়িরে তো গড় গাইড লাগাইছি, তোমারেও যোন দিলেইতাম পারি, আমার একটা জানো আসা নি তৈল। ও আব্বা, ইতা মা তখন রাখো চাইন, আর আমার ক্রিম শেষ হয়ে গেছে, মনে করি এক ক্রিম আনিও। ইটা মাত্র আহমু গিলা গমাই, তোমরা দো ফুড়িরে লইয়াও তো আমার চিন্তা, তোমরা ফুরু তৈয়া তোমরার মা মরি গেলা, তোমরাও তো আমারও কলতা। ও আব্বা, ইতা মা তখন বাদ দাও, বাজারও যাই তাই রেডি হইছো, বাজারও যাওবি। আব্বা আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুই কিতা বেটি আত্মা তোরি আলা হইয়া? আব্বা, কয়টা দিন ধরে আমার শরীর ভালো না, শরীরের কোনো জুই তো আমি বুঝলাম না। ই কিতা কস বেটি, কি তো হইছে তোর? দামান দেখি আইলা না, আর দামানটা খসা না তোর চিকিৎসা করাইতা। ও আফা, কি তো হইছে তোমার? কি তো হয়েছে গো বোন, ইখান জানি না, ডাক্তার না দেখাইলে বুঝবো কিলা কি তো হয়েছে। এ বেটি তুই দামানতে ডাক্তারও লইয়া যাই না কেন তোরে? তার মুরত থাকলে না আব্বা ডাক্তার দেখাইতা, তাই না আমার ডাক্তার দেখাইতে পারতা না করি অন্য ফাটাইছো, কইছেন তাই না আমার কোনো চিকিৎসা করাইতে পারতা না। মা মরা ফুরিয়ে আমার ই খার গেছে, আমি বিয়া দিলাম এ বেমার আজারে যদি ডাক্তার দেখাইতে পারেন না, এ কি যা তোর মানুষ? আব্বা, এটা দুঃখের কথা মাতিয়া লাভ নাই, চিকিৎসা তো দূরের কথা, বেচারায় তো ঠিক মতো আমার খানি কুড়া কেউ দিন না। আব্বা, আমি কি তো এই সময় আইয়া তোমার কোনো সমস্যা ফালাইছি? বাপর বাড়ি চাইতে বেটি কি ওর সমস্যা? ওটি পয়সা রুন্ডে লিয়া করো যাও, আর আমি বাজারও যাইলাম যখন
ও ফাঁকে ডাক্তারের টিকিট লইয়া আমার ফুড়িরে ডাক্তার দেখাইতাম হইব যাও করে যাও আমার ফা করো দেখবো আমার কাছে গুলজার ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি ভাই? ওই আমি বালা আছি, তুমি বালা আছো নি? জি না ভাই, কেনে বাকি তো হইছে, তুমি বালা না এখানে? ওই দিন থাকি ভাই আমার আম্মা খুব অসুস্থ, ও গেছিলাম ভাই ডাক্তার সাহেবের চেম্বারও টিকিট লওয়ার, টিকিট তো পাইছি না ভাই, ডাক্তার সাহেবের দেখাও পাইছি না ভাই। এখন ডাক্তার সাহেব যদি ভাই ইলা ব্যস্ততা কই, আমরা সাধারণ মানুষ কই যাইমু ভাই? ও আচ্ছা আচ্ছা, তাহলে টিকিট লইতে পারছো না তুমি? ইলা লইমু ভাই, বইতে বইতে বিরক্ত হইয়া আইছি ভাই। দেখো বদরুল, ওটা আসলে আমরা দেশে বড় একটা সমস্যা, মানবতার বলি হকলেও মুখ আওড়ায়, কিন্তু বাস্তবের বহিঃপ্রকাশ দেখা যায়। তুমি চিন্তা করিও না, খালার ভাই খেয়াল রাখিও, আর আমি দেখি কোনো একটা ব্যবস্থা করতাম পারিনি টিকিটের। জি ভাই, আমরা গরিব করে ভালো লাগে ভাই, একটু থাকবা ভাই। যাইকি ভাই, আসসালামু আলাইকুম। ও ডাক্তার, আপনি যখন করবেন আমার ওপেন হার্ট সার্জারি, এই হৃদয়ে দেখবেন একটা মেয়ের বসত বাড়ি, চুরি চাকু সুয়ের গুতা তার যেন না লাগে, আমার বাচ্চা মরার পরে তার জীবনটা আগে গো ডাক্তার। ও ডাক্তার, ও ডাক্তার। ও কম্পাউন্ডার, জি স্যার। আমার একটা টিকিট দরকার। জি টিকিট নখন পাওয়া যাইতো না, পাক্কা লম্বা সিরিয়াল 103 চলে, আপনি অপেক্ষা করা লাগে। রুগীর প্রচুর চাপ বুঝছেন নি, নাম করা প্রফেসর আতর হান্দাত ফাইয়া আর মানুষে লাইন ধরে লিছন, যেগু রুগী ইগু তো আর যেগু রুগী নাই হাউগো ইয়ে স্যারের লগে দেখা করিয়া যান ভিজিট দে। ঠিক আছে, টিকিট পরে লই মনি, আপনি ডাক্তার সাহেবের লগে আমার দেখা করার ব্যবস্থা করে দেব, আমি 2 মিনিট আলাপ করব। 2 মিনিট আলাপ করতা? আচ্ছা হোক আইন আগে আগে বুঝি আপনি ডাক্তার সাহেবের পূর্ব পরিচিত নি? না আপনি কি তার ডাক্তার সাহেবের ময়ূর গুরু ভাই, না মামগুরু ভাই, না। চাচা গুরু ভাই? আচ্ছা বুঝছি, হালা সমন দেখে ইটা যদি নাই তে আপনি কিতা ডাক্তার সাহেব অত সুদা মনে করেছেন? ডাক্তার সাহেবের রুগী দেখরা আর এখন যদি সিরিয়াল ভাঙ্গে আপনার ভিতরে হারাই, রুগিয়ে কমপ্লেন মারবো, আমারও চাকরি যাইব, ইটা যাই যে মানে তোমার ফালাই না যান। রোগী দেখা ঠিক আছে, আমি তার লগে 2 মিনিট মাতিও দিম কি, আমার যাওয়ার সুযোগ করে দেবো। ইলা যাইতে পারতা না আপনি বুঝছেন, ইলা সমস্যা আছে, রুগী দেখা স্যার। আমার তার লগে মাতাও লাগবো। না না আপনি ইলা যাইবা কিলা, আপনি টিকিট লইন, টিকিট লইয়া যাই। এরে ভাই ইলা যাইতে পারতা না তো আপনি? বিচারা তোমার চাকরি নাই। গদা গরম দিকা দিকা হারা গাইতে লাইলা আমরা একটু গাড়াই বা সুযোগ দেও। আচ্ছা রে বাবুলি করিও না, এই বিচারা কই থেকে আইছে বেটা, আইন আইন বুঝেন না যে লা মাইছো ওলা ওয়া করিয়া দিন, দেখো ইনো আইন আছে। এ বাচ্চা তাই ঠিক আছে, একটু একটা রিপোর্ট চেক করাইলে মোটামুটি এটা রিপোর্ট চেক করানোর পরে রিপোর্ট দেখিয়া তারপর একটা সিদ্ধান্ত নিতে হবে। যেহেতু এটা দিন পারে এই হিসাবে আপনার দিকে ফোন করি মারি হয় গিলা, আপনার টিকিট উপর সিরিয়াল কোনটা নাই? ঠিক আছে, তার লগে আমার জরুরি, তাই সিরিয়াল না স্যার, তাই রুশাই আমাই স্যার জরুরি একটু আলাপ আছে আপনার সাথে, 2 মিনিট আলাপ। বুঝছি, কিন্তু আমি তো ব্যস্ত, আমি তো রুগী দেখলাম, এটা বুঝতে হতো স্যার, আর এটা সিরিয়াস মেনটেন টিকিট লইয়া যান। বাইরে তো স্যার মানে যে রুগী আছে তাদের দেখো না। আপাতত এই ওষুধটা চলুক, এই ওষুধটা চলুক। আর এবার আইবা আমি একটা টেস্ট দিব, টেস্টগুলো করানোর পরে রিপোর্ট দেখিয়া তারপর আমরা আসলে পরবর্তী স্টেপে যাই। স্যার বিজি আপনি টিকিট লইয়া যাবেন, যখন আমার বাড়ি যাবেন স্যার। আমি বুঝলাম না একটা বিষয়, স্যার তোমার এখানে দিবা লাগে হয়েছে, তুমি সিরিয়াল মেনটেন করাইবে। সরি স্যার, তাই না আমার কথা বলছি না, আমার একটা লাড়ি ভরা ইয়া থেকে স্যার। স্যার বাইরে যে রুগী স্যার মানে ঠিক মতো দেখাও না, খেয়ে দেখলাম মানে আপনার আপনি নিজে দেখেন, ফোন আমার এখন রুগী আছে, আমি ফোনও রুগী ওখানে চিকিৎসা সেবা দিয়ে দিই, এখানে যারা আসেন আমি সিরিয়াল মেনটেন করে তুলে দিই। দেখাও না স্যার, মেনটেন হন না ঠিক মতো। এটা তো আপনাদের আমি জবাব দিয়ে দিতাম না, এই জবাব দিতে তো আমি দিতাম না, কারণ হচ্ছে আমি যেটা করার না হলে আমি জানতাম। স্যার রুগী দেখা স্যার, আপনি আপনি খাসটা আমার ঠিক হন না আপনার ঠিক আছে, আপনি টিকিট লইয়া সিরিয়াল মতো যাবেন, আপনি যাবেন। সরি স্যার, এই ওদিকে যেতে হবে, তুমি ওদিকে যাবো। স্যার আমার একটা লাড়ি থেকে ভরা যাইছো, আমি ডরাই গেছি মনে হচ্ছে মনে কোনটা কোনটা। তুমি খেলাবাড়ি জায়গা আমি গো, তারা খেলাবাড়ি বা করার লাগে তো তোমার তো আমি আছি স্যার, উঠে লাড়ি পাবে। যা কথা যাও। ননসেন্স চিনা পারে না, সরি হই না, এটা হই না, রিপোর্টার ফর ডাক্তার রিপোর্ট ডোন্ট ওয়ারি, এটা এগুলা মানে আমরা অ্যানালাইসিস দেখা গেছে 95% রোগী রিকভারি হবে, সেগুলো ওয়ারি করার কিছু না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। রুমা কই বেটি, ও কই জারুন
বলজারুন আচ্ছা নি আপা ও। কিটা আনছো ও দেখো। বাজারও যাওয়ার সময় এটি ও গুরু গুড়িয়ে কইল তাই এটা কিনি মানার তাই আর ও বাদে তুমিও আইসা যতদিন বাদে ও বাজার করিয়া আইলাম ও আব্বা আফার ডাক্তারের টিকিট আনছনি ও ডাক্তারের টিকিট তো লইও আইলাম বাবা ই ডাক্তার বালানি কান্দে দেখাইলে খাম হইবনি ই কিতা কস বেটি কত বালা ডাক্তার মেডিসিন বিশেষজ্ঞ আমরা কাটুশালি কত ব্যস্ত ডাক্তারে কত কষ্ট মষ্ট করে তোমার সিরিয়ালটা লইয়া আইছি গমাই ও বাবা ই ডাক্তার যখন অত ব্যস্ত আমার ঠিকঠাক মতো দেখবানি আমি যে তান কাছে যাইতাম আর কোন সময় যাইতাম খাইলে আঞ্জা সময় গেলে হইব আটো গরো আটো What? What did he say? No. Basically, we are very close, just like a friend. Yes. Don't worry. I will explain him. Nailar foi to na. One second. Kita. জি জি স্যার স্যার বাইরে রুগীর চাপ বাড়ি গেছে তারা আমার লোকের সিলাসিলি করে আমি তো রুগী দেখ না। বেশি লাইন নাম হয়ে গেছে ওকে আমি এটা শেষ করি শেষ করার পরে তো দিয়ে দেবো আমরা বলব সরি না সবসময় সুজয় ফুট আমাদের তো 10-15 দিন এই প্র্যাকটিসটা করতে হইব না পাশাটি ফুটা যাইতে না রোগী সে মনে না জি স্যার রুগী প্রচুর রুগী আছে তারা চিন্তা শোনো 1 সেকেন্ড তারা আইসে তারা বউ 2-3 ঘন্টা বউ 2-3 ঘন্টা না বুঝলে তারা বুঝবো কিনা যে প্রফেসরটা তারা দেখাইছে আমার মাত্র দেখিলে এদিকে কিনা জি, স্যার। এদিকে মাত্র আমি তোমার লোকে এদিকে স্যার সরি স্যার রোগী যদি 2-4 ঘন্টা না বউ তো বুঝবো কিনা তারা যে প্রফেসরটা দেখাইছে তারা তো বুঝলো সাধারণ আতুরি ডাক্তার তারা দেখাইছে বই রাখো চল স্যার টিকিট দোষটা গেছে আমি তারা 103 করেছি বুঝাইছি যে আপনার স্যারের বেশি বেশি ওকে এর বাদে তারা এখন বাঁকা সময় 2 ঘন্টা গেছে ওকে নো প্রবলেম 2 ঘন্টা 3 ঘন্টা 1 ঘন্টা যাও আমি শেষ করি তারা আমার বসু শোনা বুঝছি আর চল আমি মিউট হয়ে যাচ্ছি সরি ফোকাস করতে জি না আসলে রোগীর তো প্রচন্ড চাপ বাইরে গেল আমার কম্পাউন্ডার যে মেনটেন করতে পারেন না তার দোষ না তো না আসলে কিভাবে অত রোগী ম্যানেজ করবে এই এলাকার যত রুগী দেখলাম এক প্রফেসরে তো কামে আইতো না আর প্রফেসর আরো 2-3 জনও দরকার স্যার তো এরানো যে রুগী লাইন ধরিছ ভাই সাহেব আমার টিকিটটা একটু আগে দেওয়া যায় সিরিয়াল মতো আমি ডাক দিব ইনো আগুয়ালি হলাম আমি যাইতো না ডাক্তার সাহেব রুগী দেখানি যে রুগী দেখলাম মহিলা নি দেখি আমি ওবা হরসাই বড় ওই মহিলা লাগে তো আপনি বলতে অনুভব টিকিট লইছেন নি আপনার ও লওয়াম না টিকিট টাইম মতো ডাক দিব বুঝলি কত নম্বর টিকিট 103 আছিল এবার সাইড নি না পাস টিকিট লইছি আমরা 117 আচ্ছা ওটি টিকিট হল কেমন আছে আপা 117 কোনো অসুবিধা না এর ভিতরে দেখি যদি রুগী 2 জন হলামি যায় আয় না একটা লামারি হারাই দিব তো রুগী কিটা মহিলা নি? জি আপনার রোগ কি রোগ কি তা আপনার কাছে কইতাম না ডাক্তারের কাছে কইতাম হইতা তো ডাক্তারের গেছি আমি এমনি যাই না রাখলাম আর কি তো যাই হোক আপনাকে এটা ব্যবস্থা করে দিলাম ব্যবস্থা কিটা সিরিয়ালের মধ্যে রুগী আমাইব আগ করব কিন্তু খুব অসুবিধা হইব ও মিয়া আমি তো এবার দিছি না ফইলেও জারি মারি দিলা তুমি জানো না নি লেডিস ফার্স্ট এই শব্দ লোক মানে তুমি পরিচিত না জানিস না জি স্যার ফাটাও থাকবে আপনারা যাবো যাবো বুঝলাম তারা কি আর নেক্সট হইলা ও মিয়া স্যারে যে ফোনও দেখলা আগর সিলের রুগী তো ফোনও দেখছ কোন তারা বউ যাই ভাই ভাই ঠিক আছে রূপটা কিনা বুঝলাম না জি স্যার আমার কদিন থেকে খালি কোনো কোনো তাপ উঠে মাথাটা খিলা করে আর কি। কিতা না না এগুলো তো বেশি বেশি পানি খাই দিব যদি বেশি বেশি পানি না খায় পানি শূন্যতা যখন দেখা দিলে তাহলে তো বিষয়টা কাটিয়ে দিব স্যার কিতা বুঝলাম না মাথাও ঘুরায় মাথা খুব বেশি বেদনা করে মানে রূপটা কিতা মাথা ঘুরে নেই জিনা করে কদিন ধরে খালি কোনো না তোমার না এটা ঠিক আছে কিন্তু বিষয়টা হলো যে প্রচুর পরিমাণে পানি খাই দিব এই যে গ্যাসের সমস্যাটা তো আমরা নিজে সৃষ্টি করি কিতা লাগে সময় মতো আমরা ঠিকঠাক মতো খাইতাম পারি না বা খাই না অবহেলায় খানিকে থাকি যায় কিন্তু এই যে আচ্ছা একটা মিনিট যে কিতা বুঝলাম না রূপটা ওইরকম কদিন ধরে খুব ঘন ঘন তাপ উঠে ঘন ঘন তাপ? জি হয় মাথা খুব বেশি বেদনা আচ্ছা তাপটা মানে কোন তোমার মানে তাপটা যে উঠে আপনার মানে এটা কোন সময় সকালে উঠে না দুপুরে উঠে না বিকালে জিনা লাইট উঠে বেশি রাত্রে জি খাতাইয়া তাপ উঠে না জি হয় হাঁপুনি দিয়ে তাপ উঠে
বমি টমি হয়ে গেল জি না আমার মাথা ঘুরায় আর কি এগুলা মাথার মধ্যে একটা যন্ত্রণা করে আচ্ছা আচ্ছা একটা মিনিট দিও না বুঝছি না এটা হ্যাঁ না এটা যে বিষয়টা হলো গিয়ে আমি যে প্রেসক্রিপশন দিছি ইউ হ্যাভ টু ফলো দ্য প্রেসক্রিপশন ফার্স্ট অফ অল থিংস দেন আসলে হয়েছে কিটা ওষুধটা তো মুখ্য বিষয় না মুখ্য বিষয়টা হলো ওষুধটা টাইমলি খাওয়া সো ইউ হ্যাভ টু মেনটেন দিস স্যার জি আর আমার ফিটির ও সাইডে দিয়ে আর কি মাঝে মাঝে বেদনা করে অনুবর্ধনা রোগ একটু সময় ফুলি যায় গাঢ় ব্যথা। জি জি মানে বালিশটা কিন্তু শক্ত বালিশ ঘুমায় না নরম বালিশ নরম বালিশ ঘুমাইছে বিছনাটা কিন্তু শক্ত না নরম মোটামুটি শক্ত স্যার তো নরম না এত শক্ত না শক্ত বিছনা যখন ঘুমাইবা তখন আপনার মেরুদণ্ডটা সোজা থাকবে তখন এই যে মেরুদণ্ডের মাঝে কোনো ধরনের পেন যেগুলো জয়েন্ট পেন যেগুলো আমরা করি আমরা চিকিৎসা বিজ্ঞানে জয়েন্ট পেন করি এই পেনগুলো কিন্তু আপনাকে থাকতো না নাকি থাক না তোমার না এটা তোমার না ঠিক আছে আপাতত প্রেসক্রিপশনটা মেনটেন করবো আর আমি পরবর্তীতে দেখলাম এক সপ্তাহ দেখো এক সপ্তাহ পরে এই ওষুধটা এক সপ্তাহ খাওয়া পরে পরবর্তী এক সপ্তাহ বাদে কি তার রেজাল্ট আমার একটু জানাই স্যার ঠিক আছে ঠিক আছে আচ্ছা তারা স্যার খাওয়া তো রুচি নেই স্যার খাইতাম পারি না কয়টা দিন ধরে শরীরটা খুবই দুর্বল লাগে না যখন জ্বর হয় আমরা শরীর আসলে মুখের রুচি থাকে অসুবিধা না আমি বিষয়টা একটা মিনিট আমি একটা ফোন করলাইছি হ্যালো ওয়ালাইকুম আসসালাম ঠিক আপনার ওষুধ শেষ আমার ওষুধ আনোকা আচ্ছা রিপোর্ট ফাটাই দিয়ে যান আমি আমার চেম্বার ফাটাই দিয়ে যান আপনারা কিটা টিকিট লইছেন এটা টিকিট লাগবে তো সিরিয়াল আছে সিরিয়াল আছে এটা কি সময় মতো সাকাল এটা আপনারা টিকিট লোক না সিরিয়াল আছে বক্কা বক্কা আপনি বক্কা আপনার সম্মানী মানুষ আপনার গোয়া থাক বল আপনারা বল কিটা বিষয় আপনার কোনো রুগী নেই রুগী নাই আমরা আপনার নামে রিপোর্ট পাই আইছি রিপোর্ট বলতে কি ধরনের রিপোর্ট আপনি চেম্বার ওপেন ঠিক আছে কিন্তু চেম্বারে রুগী দেখতে অত অবহেলা করেন সেখানে দেখো গা অফিসের সাহেব আসলে রোগীর প্রচুর চাপ এগুলো তো অজপরা গ্রাম এই গ্রামও এই মুহূর্তে আমারে ভাইয়া সবে হাতে আসমান পাইছে সবেও স্যার আমার মানে আমার কাছ থেকে ট্রিটমেন্ট রইত তো এই কারণে দেখা গেছে অনেক সময় মনে করবো একটু বিলম্ব হয়ে যায় আমি আসলে ইচ্ছাকৃতভাবে এটা করি না আর আমি একটু রোগীর সময় দেওয়ার চেষ্টা করি রোগটা বালা করে ধরার লাগে আর আমার কাছে মনে হয় আসলে কোনো কুচুকরি মলে আমার নামে আসলে বদনাম হয়েছে এই ধরনের জিনিস তো আমি মানে করি না জি না আমরা কাছে পর্যাপ্ত পরিমাণের প্রমাণ আছে প্রমাণ ছাড়া আমরা কিচ্ছু করি না আপনি রুগী দেখতে অবহেলা করেন দেখো দারোগা সাহেব আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে আমি সারাদিন অডিও কল ভিডিও কল সব করে রুগী দেখতে পারি বাহ 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 আপনি অডিও কল ভিডিও কলে রোগী দেখুন অথচ আপনার চেম্বারও দূর দূরান্ত তাকে আবার রোগী যারা আছে হেরা রাখে দেন তারা সারে দেখুন আমি সিরিয়াল মেনটেন করি নাই স্যার না ঠিক মতো রোগী দেখুন না আমরা গর্বিত কাট্টুশালী স্যারের মতন একজন ডাক্তার আমরা গ্রামও পাইছি কিন্তু স্যার কিন্তু এইভাবে রোগী দেখেননি খালি আমরা গ্রাম নাই তো আরো 5-7টা গ্রামের মানুষের আশা আকাঙ্ক্ষা মিশিয়ে আছে স্যারের প্রতি তারা কত আশা লইয়া স্যারের কাছে সুচিকিৎসা পাওয়া ও বাবু আশা লইয়া আইয়া কি তুই ও বেমারে পুরি কুতারে লইয়া আইছিলাম ও বইতে বইতে ও সিরিয়াল পাইছে তাই তো ফোনে রুগী দেখার ব্যস্ত স্যার যে ফোনে রোগী দেখা আমি একটা বিরোধিতা করলাম না তবে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু নির্দিষ্ট সময়সীমা আছে ইমার্জেন্সি রুগী হলে অন্য বিষয় আপনার চেম্বারও থাকাকালীন আপনার চেম্বারও আবার রুগীরা সময় দেন ফোন কল বা ভিডিও কলের রুগী যারা আছে তারা বাসার সময় দিন কিন্তু স্যার আপনার চেম্বারও বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে যে রুগী যারা আয় তারা ভোগান্তি ফালানি কোনো মানে আমি দেখলাম না স্যার ভাবছিলাম টাউনও গিয়া ডাক্তার দেখানি অনেক সময়ের ব্যাপার ওর গাঁৱত যখন এখন বিশেষজ্ঞ ডাক্তার আইসে যখন হইতে আর টান্ডেও দেখাই দেয় তখন দেখলাম টাউনও যাব বলা আছে ই ডাক্তারও করো রুগী লইয়া বই যাই সময় নষ্ট হইল না ডাক্তার সাহেব আপনার নামে আমরা যে রিপোর্ট পাইছিলাম এগুলোর সত্যতা নিশ্চিত করছি তখন জিজ্ঞাসাবাদের লাগি আপনি আমরা লোকে থানা যাওয়া লাগবে দারোগা সাহেব বিষয়টা আমি আসলে অত গুরুত্ব দিয়ে চিন্তা করছি না সত্যিও এখন আপনি খাওয়া বাদে বিষয়টা একটু চিন্তা করছি আর এই বিষয়টা লাগে আমি আসলে অনুতপ্ত ভবিষ্যতে অন্ততপক্ষে এই জিনিসটা আমার এখানে হইতো না আমি জিনিসটা ভুল হয়ে গেছিলাম যে দূর দূরান্ত থেকে কষ্ট করিয়া মানুষ আমার এখানে চিকিৎসা লাগিয়া তারা আমার উপরে ভরসা করিব কিন্তু আমি তার প্রতি উদাসীন হয়ে গেছি
তারা অবহেলা করছে। এর লাগে এখন থেকে আমি যত ফোন কলেও রুগী আছে চেম্বার শেষে গরু গিয়ে তারা ফোনে পরামর্শ দিই। আর আমার এখানে আগত রুগী হলে আমি সমান গুরুত্ব দিই এবং সময় মতো তারা সুচিকিৎসা দেওয়ার ব্যবস্থা করব। অন্তত পক্ষে আমার একটা ছোটোখাটো হইলেও আমার একটা মান সম্মান আছে। এখন যদি আপনারা এই আমার দরিয়ে দিয়ে যায় আমার মান সম্মানটা নষ্ট হয়ে যাবে। ওসি সাহেব সব কিছুর ফলে ডাক্তার সাহেব একজন সম্মানিত মানুষ, তাই অনুতপ্ত এই বিষয়গুলোর লাগে। তাই যেহেতু তার ভুল বুঝতে পারছেন, আমি সকলের পক্ষ থেকে অভিযোগটা তুলিয়ে নিলাম। আর স্যার, সেবাই হোক ডাক্তারের মূল ধর্ম, ও কথাটা মনে রাখবো। ঠিক আছে, ভবিষ্যতে আপনার বিরুদ্ধে দিলে কোনো অভিযোগ উনি না জানেন। নিশ্চয়ই আপনার রূপটা কি থাকবে আমার ফোকাস